সুপ্রিয় দর্শক, সময়ের কণ্ঠস্বরে যুক্ত আছি আমি রাজু আহমেদ। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা জানেন যে দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে গত 26শে আগস্ট নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর সুইচ গেট পানির চাপে ভেঙে যাওয়ার কারণে মুসাপুরের কোম্পানিগঞ্জের 3টি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী আরও 3টি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন এবং এখানকার এই বেড়িবাঁধ দ্রুত যদি মেরামত না করা হয় মজবুত করে, তাহলে কিন্তু এলাকাবাসী এই বানভাসী মানুষের দুর্দশার শেষ থাকবে না। সেই উপলক্ষেই কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকাস্থ কোম্পানিগঞ্জ ফোরাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন আয়োজন করেছেন। আমরা রিকোয়েস্ট করব আপনি অতি শীঘ্রই আমাদের মুসাফির ক্লোজারের যে ব্রিজ রয়েছে, ক্লোজারটি রয়েছে, পুনর্নির্মাণ করে আমাদের হাজার হাজার মানুষকে বাস্তবতা থেকে বেঁচে থাকতে সহযোগিতা করুন। এই সুইচ গেটকে যেভাবে অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার কারণে আজকে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর নোয়াখালীর, বিশেষ করে ফেনীর, সোনাগাজীর 3টি ইউনিয়ন, কোম্পানিগঞ্জের 3টি ইউনিয়ন আস্তে আস্তে বিলীন হওয়ার পথে দাঁড়িয়েছে। মানুষ সহায় সম্বল হারানোর উপক্রম হয়েছে। আমাদের বন্ধু রাষ্ট্রের পানি ছেড়ে দেওয়ার কারণে এক ধাক্কাতেই ক্লোজারটি উড়ে চলে যায়। আজকে আমি নিজে গিয়ে সরজমিনে দেখে এসেছি, প্রতিটি ঘন্টায় 2-4টি করে বাড়ি ভেঙে যাচ্ছে। যে বিগত অবৈধ সরকারের যে চোর এবং বাটপারেরা এই বাঁধ নির্মাণ করার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মুসাপুর শুধু নয়, চর পার্বতী, চর হাজারী, সোনাগাজী এবং কুমিল্লা সহ 10টি উপজেলার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আজকে লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি এই মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণের জন্য। আমি সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে আহ্বান জানাতে চাই, আপনারা আমাদের পানি উন্নয়ন উপদেষ্টা সহ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই পানির দাবি উপস্থাপন করার জন্য আপনাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সেখানে প্রত্যেকটা দিন ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে, মানুষের আবাদযোগ্য ফসলি জমিগুলো, সেখানে ফসল নষ্ট হচ্ছে, মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই আওয়ামী সরকার তারা 400 কোটি টাকা বাজেটের সেই নির্মাণের যে ক্লোজারটি অত্যন্ত নিম্নমূল্যের, অত্যন্ত স্বল্প মূল্যের দ্রব্যাদি দিয়ে এই ক্লোজার তৈরি করার কারণে সেখান থেকে অর্থ লোপাটের কারণে অত্যন্ত দুর্বল মানের ক্লোজারটি মাত্র 7-8 বছরের ব্যবধানে এটি ভেঙে গিয়েছে। ঠিক তার পাশাপাশি এই নির্মাণ ত্রুটির পাশাপাশি আমরা দেখেছি সেখানে আওয়ামী লীগের যারা চেয়ারম্যান, আওয়ামী লীগের যারা নেতা, তারা অবৈধভাবে সেখান থেকে বালু উত্তোলন করেছে। আমরা আজকে কোম্পানিগঞ্জ ফোরামের পক্ষ থেকে মুসাফির এই ক্লোজারের ভেঙে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ক্লোজারের সাথে দুর্নীতিগ্রস্ত সে সকল প্রশাসক, আমলা, কর্মকর্তা, মন্ত্রী, এমপি, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, আজকের এই ক্লোজারটিকে পুনর্নির্মাণের জন্য একটি কমিশন তৈরি করে অবিলম্বে সেখানে টিম পাঠিয়ে সেটি পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তৃতীয়ত, আমরা দাবি জানাচ্ছি এই মুসাফির ক্লোজারের ভেঙে যাওয়ার কারণে সেখানে আজকে নদীর মধ্যে যে পরিবারগুলো বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে, তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।